হ্যালো, মমস ফেভারিট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইয়ের 56 থেকে 58 পাতা পর্যন্ত আলোচনা করব, যেটার বিষয়বস্তু আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণী। বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলটি আগেই সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো শুরু করি। আমাদের চারপাশের উদ্ভিদ ও প্রাণী। এখানে ছবিতে দেখো দেওয়া রয়েছে কলমি শাক। এটি একটি সাপ, নারকেল গাছ, বাবুই পাখি ও তার বাসা, কেঁচো, মাছ, পলাশ ফুল, পাইন গাছ, ক্যাকটাস, বাদাবন, আর এখানে রয়েছে রেড পান্ডা। এই সমস্ত প্রাণী এবং উদ্ভিদ আমাদের চারপাশে রয়েছে এবং এরা এক একটা এলাকায় এদের পাওয়া যায়। কলমি শাক ভিজে স্যাঁতস্যাঁতে জায়গায় পুকুরের ধারে জন্মায়। সাপ কোথায় থাকে? সাপ মাটির গর্তে থাকে। কেঁচো মাটিতে থাকে। নারকেল গাছ কোথায় জন্মায়? নারকেল গাছ সমভূমিতে জন্মায়। বাবুই পাখি কোথায় বাসা তৈরি করে? তাল গাছে। বাবুই পাখির বাসা দেখতে কেমন? উল্টোনো কুঁজোর মতো। মাছ কোথায় থাকে? জলে থাকে। পলাশ ফুল কোথায় বেশি ফলে দেখতে পাওয়া যায়? পুরুলিয়া জেলায় বা পাহাড়ি এলাকায় পলাশ ফুল বেশি দেখতে পাওয়া যায়। পাইন গাছও পাহাড়ি এলাকায় দেখা যায়, আর পলাশ ফুল হচ্ছে লাল মাটিতে ভালো জন্মায়। আর ক্যাকটাস হচ্ছে কোথায় না মরুভূমি অঞ্চলে বেশি জন্মায়। বাদাবন হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় ভূমি, সেখানে গরান, গেওয়া, সুন্দরী প্রভৃতি গাছ রয়েছে। আর বাদাবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায়। আর রেড পান্ডা হচ্ছে দার্জিলিংয়ে দেখতে পাওয়া যায়। তো আমাদের চারপাশে এত কিছু উদ্ভিদ আর প্রাণী রয়েছে। এদের প্রত্যেকের বাসস্থান একটি নির্দিষ্ট জায়গায়। তাহলে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলি হতে পারে: উট কোথায় দেখা যায়? উত্তর হবে মরুভূমিতে। উট পাখি কোথায় থাকে? মরুভূমি ও প্রায় শুষ্ক তৃণভূমি অঞ্চলে। সাপ কোথায় থাকে? গর্তে থাকে। একই বনে বাঘ, সিংহ সবাই কি একসঙ্গে থাকে? না, বিভিন্ন প্রাণী আর উদ্ভিদের থাকার জায়গা আলাদা। আমাদের দেশে বাঘ আর সিংহ থাকে আলাদা আলাদা জঙ্গলে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে বাঘ দেখতে পাওয়া যায় সুন্দরবন অঞ্চলে, আর সিংহ দেখতে পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে। কোন অঞ্চলে একসময় সিংহ ও চিতা একসঙ্গে থাকতো? মধ্যপ্রদেশের জঙ্গলে। বর্তমানে ভারতের কোথায় সিংহ দেখতে পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। ভারতের কোথায় চিতা দেখতে পাওয়া যায়? মধ্যপ্রদেশের কোনো ন্যাশনাল পার্কে চিতা দেখা যায়। চিতা আর চিতাবাঘ কি একই? উত্তর হবে না, চিতা আর চিতাবাঘ এক নয়। শালিক আর ময়না কি এক? না, শালিক আর ময়না এক নয়। তোমরা আগের ছবিগুলো ভালো করে দেখো আর ছবির উদ্ভিদ আর প্রাণীদের নাম লেখো। চিনতে পারলে তাদের থাকার জায়গাগুলোর নাম লিখে ফেলো। দেখো, প্রথমের ছবিটা আমরা দেখেছিলাম কলমি শাক। কলমি শাক কোথায় থাকে? না, পুকুরের পাশে। নারকেল গাছ কোথায় দেখা যায়? সমভূমি অঞ্চলে। ক্যাকটাস মরুভূমিতে। পলাশ ফুল লালমাটি অঞ্চলে। পাইন গাছ পাহাড়ি এলাকায়। বাদাবন হচ্ছে নোনা জায়গায় দেখা যায়। আর বাবুই পাখি তাল গাছে থাকে। কেঁচো মাটিতে। সাপ গর্তে। রেড পান্ডা দার্জিলিংয়ের পাহাড়ে। মাছ জলে। এখানে আর একটা কথা,
দেখো চিতা আর চিতাবাঘ এক নয়, তাদের ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করো। দেখো চিতার গায়ের যে কালো কালো ছোপগুলো সেগুলো একটু ফুলের ফুলের মতো, আর চিতার গায়ের যে দাগগুলো সেগুলো একদম কালো ডটের মতো। এই দেখে আমরা চিতা চিতাবাঘের মধ্যে পার্থক্য করতে পারি। আর একটা পার্থক্য যেটা হলো, চিতা বাঘ একটু হেলদি মতো হয়, আর তার পাগুলো হচ্ছে একটু মোটা মোটা হয়, কিন্তু চিতাবাঘের পাগুলো খুব সরু সরু হয়। আর চিতাবাঘের মুখে এইরকম এইরকম একটা দাগ মতো থাকে, কিন্তু চিতার মুখে থাকে, কিন্তু চিতাবাঘের মুখে সেই দাগটা থাকে না। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক এবং শেয়ার করো। ধন্যবাদ।